কুন্তল ঘোষকে গ্রেফতারের পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1,30,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে কুন্তলের জামিন মামলায় আদালতে জানালো ইডি। আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে কুন্তলের কথা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এই কুন্তল ঘোষ অর্থাৎ যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে গ্রেফতারের পর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1,30,00,000 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কুন্তলের জামিন মামলায় আদালতে জানালো ইডি। ইডির বক্তব্য, কুন্তলকে গ্রেফতারের পরেও নিয়োগ দুর্নীতির টাকাই তার অ্যাকাউন্টে ঢুকেছিল এবং একই সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল, তাকে জেরা করে ইডির আধিকারিকদের কাছে তথ্য এসেছে যে প্রায় 325 জন হবু শিক্ষকের থেকে চাকরি দেবার নাম করে 3 কোটিরও বেশি টাকা নিয়েছিলেন কুন্তল ঘোষ। আমরা জানি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতির প্রায় 19 কোটি টাকা ঘুরপথে কুন্তলের অ্যাকাউন্টে গেছে, সেগুলোরও তদন্ত চলছে। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই তদন্ত চলছে এখনো পর্যন্ত। কুন্তল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার হবার পরও তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা মতো উদ্ধার হয়েছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে তার জামিন যেন আদালত মঞ্জুর না করে, সেই বিষয়েও কিন্তু আদালতে বলা হয়েছে। কুন্তল ঘোষের জামিন মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছেন। কুন্তল ঘোষের আইনজীবীর অবশ্য পাল্টা দাবি, যেভাবে তদন্তের নামে কুন্তলকে আটকে রাখা হয়েছে সেটা আইনত বৈধ নয়। উপযুক্ত তথ্য প্রমাণ নেই। যে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা 2009 সালের। বৈধ নথিপত্র রয়েছে সে সমস্ত সম্পত্তির। শিক্ষক নিয়োগ দুর্নীতির সেগুলো অনেক আগে। সংবিধানের 21 নম্বর ধারায় ন্যাচারাল জাস্টিসের কথা বলা হয়েছে। কোনো প্রমাণপত্র না দেখাতে পারলে জামিন মঞ্জুর করা উচিত। যেভাবে তাকে হেফাজতে রাখা হয়েছে সেটা বৈধ নয়। 2023 সালের 21শে জানুয়ারি ইডি তাকে গ্রেফতার করেছে। এতদিনে তদন্তে কিচ্ছু খুঁজে পায়নি ইডি। ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বলছেন, মোট 1,30,00,000 টাকা ইডি গ্রেফতার করার পর বাজেয়াপ্ত করা হয়েছে কুন্তলের অ্যাকাউন্ট থেকে। গ্রেফতারের পরে ওই টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল। সুপ্রিম কোর্ট যতই ন্যাচারাল জাস্টিসের কথা বলুক, প্রত্যেকটা মামলা তার মেরিটের পরিপ্রেক্ষিতে বিচার করা প্রয়োজন। সব মামলা একই নয়। জামিন পাওয়া মানিক ভট্টাচার্য বা মনীষ সিসোদিয়ার বিষয় এক নয়। মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল ইডি, সিবিআই তাকে গ্রেফতার করেনি। অন্যদিকে কুন্তলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 479(2) নম্বর ধারায় একাধিক অভিযোগের তদন্ত চলছে। এই পরিস্থিতিতে তার জামিন মঞ্জুর করা উচিত নয়। আমরা সবাই জানি যে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। 2023 সালের জানুয়ারি মাসে তাকে গ্রেফতার করা হয় এবং আরও যেটা জানা যাচ্ছে যে গ্রেফতারের পর তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 কোটি টাকা মতো উদ্ধার করা হয়েছিল, যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনব। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া কুন্তল ঘোষের জামিন সংক্রান্ত মামলার শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। যদিও এই মামলার রায় ঘোষণা আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। কুন্তল ঘোষের তরফে আইনজীবী আদালতে যুক্তি দেন যে 2023 সালের 21 জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। তারপরে প্রায় 2 বছর অতিক্রান্ত। কুন্তল ঘোষের বিরুদ্ধে সেই অর্থে কোনো তথ্য প্রমাণ বা নথি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি ইডি। ফলে তার কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করা উচিত আদালতের বা হাইকোর্টের। যদিও হাইকোর্টে ইডির আইনজীবী ফিরোজ এডুলজির পাল্টা দাবি যে কুন্তল ঘোষকে গ্রেপ্তার করার পর তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1,30,00,000 টাকা উদ্ধার করা হয়েছে এবং যে টাকা নিয়োগ দুর্নীতির টাকা বলেই অনুমান ইডির। একই সঙ্গে ইডির যুক্তি, কুন্তল ঘোষের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 479(2) ধারায় একাধিক মামলায় তদন্ত চলছে। একাধিক মামলায় যাদের বিরুদ্ধে তদন্ত চলে বা আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক বিষয় যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার জামিন মঞ্জুর করলে তদন্ত ব্যাহত হতে পারে বা নিয়োগ দুর্নীতির যে মামলার যে তদন্ত, সেই তদন্ত মার খেতে পারে। ফলে এখনই কুন্তল ঘোষের যেন জামিন মঞ্জুর না করা হয়। অন্যদিকে কুন্তল ঘোষের তরফে আইনজীবী আদালতে বলেন, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে যে 1,30,00,000 টাকা উদ্ধার করা হয়েছে বা বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি যুক্তি দিচ্ছে, সেই টাকা সবটা কুন্তল ঘোষের নয়, তার স্ত্রীর অ্যাকাউন্টের টাকাও সেখানে রয়েছে এবং সেই টাকা বৈধ উপায়ে উপার্জিত অর্থ 2009 সালের আগের অর্থ বা তাদের অ্যাকাউন্টে রয়েছে।
সেই টাকাকে নিয়োগ দুর্নীতির টাকা বলে দেখানোর চেষ্টা করছে ইডি। এবং একই সঙ্গে কুন্তল ঘোষের তরফের আইনজীবী যুক্তি দেন যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে শীর্ষ আদালত আপ নেতা মনীষ সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছিল, যে তদন্তের নামে ট্রায়ালের নামে এইভাবে দিনের পর দিন কোনো বন্দীকে আটকে রাখা যায় না। তা ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারা ন্যাচারাল জাস্টিসের বিরোধী, অর্থাৎ স্বাভাবিক ন্যায়ের পরিপন্থী এইভাবে আটকে রাখা তদন্তের নামে। কুন্তল ঘোষের বিরুদ্ধে এখনো পর্যন্ত ইডি কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি। এতদিন হয়ে যাওয়ার পরেও কুন্তল ঘোষকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে। সেখানে ইডির তরফের আইনজীবী ফিরোজ এডুলজি তিনি আদালতে বলেন যে মানিক ভট্টাচার্য বিষয় আলাদা। মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল শুধুমাত্র ইডি, তাকে সিবিআই গ্রেপ্তার করেনি। কিন্তু কুন্তল ঘোষকে ইডি পরবর্তীতে সিবিআইও গ্রেপ্তার করে। ফলে এবং একই সঙ্গে কুন্তল ঘোষের বিরুদ্ধে একাধিক মামলায় তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ফলে তার এখনই জামিন মঞ্জুর করা উচিত নয়। প্রসঙ্গত ইডির তরফে আরও বলা হয় যে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল তাকে জেরা করে জানা গেছে যে প্রায় 325 জন শিক্ষক, যারা হবু শিক্ষক, তাদের থেকে 300 কোটি টাকার বেশি সম্পূর্ণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বা ভুয়ো তথ্য দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার নাম করে তাদের থেকে নিয়েছিলেন। এবং বিভিন্নভাবে কুন্তল ঘোষের হাতে ঘুর পথে প্রায় 19 কোটি টাকা গেছিল। এবং সেই সমস্ত বিষয়ে তদন্ত হচ্ছে। নিয়োগ দুর্নীতির টাকা, সেই টাকার তদন্ত করছে ইডি। এখনই কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করা উচিত নয়। অন্যদিকে কুন্তল ঘোষের তরফে আইনজীবীর বক্তব্য যে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে আটকে রাখা হয়েছে বা আটক করে রাখা হয়েছে। এইভাবে তাকে দিনের পর দিন হেফাজতে রাখা যায় না। পাল্টা ইডির তরফে যুক্তি দেওয়া হয় যে কুন্তল ঘোষের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তাকে আপাতত তার জামিন মঞ্জুর করা উচিত নয়। আপাতত এই মামলার শুনানি শেষ হয়েছে। প্রসঙ্গত শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের এই যুব নেতা, বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। তিনি শীর্ষ আদালতে, নিম্ন আদালত, পরে হাইকোর্ট, এরপর হাইকোর্ট থেকে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টেও জামিনের আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি তার জামিনের আবেদন কলকাতা হাইকোর্টকেই বিচার করতে বলেছে এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।